এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, এই যে বলছি যারা ভালনারেবল গ্রুপ, যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার, তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয়। সেটা কি বন্ধ করে দেওয়া হবে? বিএনপি কি সেটা বন্ধ করে দিবে? আসেন সেটা বুঝে দেখি। আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে? আপনার নাম শুনেছেন অনেক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাই না? এমনকি হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ভাতা আছে। আমাদের একটা বিশাল খাদ্য ভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে, এটা সে পাশে লিখে দেন। এর মধ্যে আছে ভিজিটি কার্ড, আপনারা শুনছেন, এটার নাম হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। তারপরে আছে ভিজিএফ কার্ড, ভালনারেবল গ্রুপ ফিডিং। তারপরে জিআর আছে, এটা দুর্যোগকালীন ত্রাণ। তারপর ওএমএস আছে, ওপেন মার্কেট সেল, খোলা বাজারে খাদ্য বিক্রি। তারপরে টিসিবির কার্ড আছে, দেখছেন না? এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়েছে, যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয়। আবার এটা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে অর্থ, যেটা সেটাকে বলা হয় টেস্ট রিলিফ। তারপরে একটা ইজিপিপি বলে আছে, মানে যেটা কর্মসংস্থান সৃষ্টি করবে এরকম প্রোগ্রাম, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি। তারপরে নারী এবং শিশু মাতৃস্বাস্থ্য সুরক্ষা আছে, মাতৃত্বকালীন ভাতা আছে একটা, যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদের কিন্তু মাতৃত্বকালীন একটা ভাতা আছে, মা এবং শিশু সহায়তা কর্মসূচি। তারপরে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল আছে, মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে। শিক্ষাভিত্তিক সুরক্ষা আছে, মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে, মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে, এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে। খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে, যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি আছে। চা বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র, অতি দরিদ্র, তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি একটা ক্লিপ আগে একটু দেখাইনি, চাতে তো মজা করে খাই, চা বাগান শ্রমিকের জীবনটা কেমন, কষ্টটা কেমন দেখেন। এটা গ্রিন টি, এটা গ্রিন টি। এই পাতা আমাদের মহিলারা তুলবে। আচ্ছা। হ্যাঁ, এই পাতা 23 কেজি তুলবে না, আমার ভাই 8 ঘন্টা কাজ করে 178 টাকা পায়। 8 ঘন্টা কাজ করার পরে 23 কেজি তোলার পরে 178 টাকা পায়। জি, আর 23 কেজি কম হলে 1 কেজি প্রতি 60 টাকা মাইনাস। মানে 23 কেজি কম হলে 60 টাকা হয় না। জি, এইভাবে আপনাদের জীবন চলতেছে। কষ্ট হয় স্যার, ভালো মন্দ মন চায়। এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি, হ্যাঁ। কিছু মনে নিবেন না। ম্যাডাম সাহেব যে 100 টাকা দিচ্ছেন না, আজকে 25 ডিসেম্বর না, আমার মা বলতেছিল এখানে কোনা নিব বিস্কুট আর একটা লু বিস্কুট। মন চায়, মাছ মাংস আমাদের মন চায়। দেখেছেন আজকে। তারপরে ধরেন বেদেদের জন্য, জেলেদের জন্য, হাওড় এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে। তারপরে ধরেন বন্যা হইল, সেখানে দুর্যোগ, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে। খরার জন্য সহায়তা আছে। ওই যে হাসিনা বাসা টাসা বানাই দিছিল না, ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে। বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয়, এইটা হবে 12,000 কোটি টাকা। এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম, এই বাজেটের 10%-এর মতো, 10.28 ওরা বলছে। মানে হাসিনা আমলে যেটা দেওয়া হইতো তার 10 ভাগের 1 ভাগ। কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর মধ্যে ওরা বলতেছে যে এটা ওভারল্যাপ আছে, মানে একই সুবিধা একাধিকবার পেয়ে যায় একজন। সেটা কমায় বিএনপি 9,500 কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে, এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে। বুঝছেন? এই 12,000 টাকার মধ্যে 9,500 টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে বাইর করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে। মানে একটু বুঝাই দিই, এই যে দেখেন চা বাগান শ্রমিক,